না এখন শুনেন, এখন প্রথম কথা যে রমজানে তো আপনারা জানেন যে আমরা লোডশেডিং ছাড়াই, মানে এখানে একটা জিনিস বুঝতে হবে, কিন্তু বিদ্যুৎ দুটা কারণে চলে যেতে পারে। একটা কারণ হচ্ছে যে আপনার বিদ্যুতের উৎপাদন নাই, এটা যদি যে জন্য যদি আপনার বিদ্যুতের লাইনটা বন্ধ করে তাহলে সেটাকে বলে লোডশেডিং। আরেকটা জিনিস হতে পারে যে আপনার একটা ফিউজ চলে গেল, একটা ট্রান্সফর্মার চলে গেল, একটা কিছু ঝড়ে একটা লাইন হয়ে গেল, এটা কিন্তু লোডশেডিং না, এটা হচ্ছে যে পাওয়ার ইন্টারাপশন। তো আমরা রমজানে আপনারা দেখছেন যে আমরা চেষ্টা করছি যে কোনো যাতে লোডশেডিং না হয়। এরপরেও কোথাও কোথাও বিদ্যুৎ ছিল না, সেটা কিন্তু ওই সব কারণে, যেরকম এটা তো বিদ্যুতের একটা 24/7 সিস্টেম, 24/7 সিস্টেম, এটা তো কোনো বিরতি নাই কোনো। তো এটা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা খারাপ হতে পারে। তো ওই জন্যই আমরা চেষ্টা করব, কিন্তু এটা অনেক অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে যে তাপমাত্রা কেমন হবে, এটার উপরে তাপমাত্রা বাড়লে বাড়ে। তারপরে এই যে আমরা কতগুলো আবেদন জানাইছি যে ওই যে বললাম যে এসির তাপমাত্রা 25-এ রাখার জন্য, কিন্তু আমি কি বলবো, আমার রুমেই দেখি যে এটা 19। আমি যে রুমে ঢুকছি দেখলাম কী বলে এত ঠান্ডা লাগছে কেন। তো এইটা আপনারা কিন্তু একটু সচেতন করে যাবেন, বুঝছেন, এইটা একটু কাইন্ডলি মেহরবানি করে সবাইকে বলবেন। কারণ এই যে রেলে যদি আমি এই 25-এ রাখতে পারি, 25 যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের 1-2 হাজার মেগাওয়াট লোড ডিমান্ড কমবে, এবং সেটা কিন্তু আমরা অন্য দেখতে পারি। কিন্তু আমরা ওই জন্যই চেষ্টা করব, রমজানের মতো অতটা হয়তো সম্ভব হবে না, এটা একটা জিনিস আমরা চেষ্টা করব যতটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায়। আরেকটা হচ্ছে যে লোডশেডিং এইবার যদি হয়, এটা এমন হবে না যে খালি গ্রামে লোডশেডিং হবে, এবার ঢাকাতে প্রথম লোডশেডিং হবে, তারপরে অন্য জায়গায় লোডশেডিং হবে। আপনাকে বলে আপনি শোনেন আমি আপনাকে বলে একটু কথাটা শোনেন, কথাটা একটা শোনেন, একটু রাখেন। আমি একটু আগে এটা আপনাদেরকে ব্যাখ্যা করে বললাম, দুইটা কারণে আপনার ঘরে বিদ্যুৎ না থাকতে পারে। একটা কারণ হচ্ছে লোডশেডিং মানে আমাদের কাছে পর্যাপ্ত উৎপাদন নাই, এই জন্য আমরা। আরেকটা হচ্ছে যে ওই যে বললাম যে লাইনের একটা বিঘ্ন হয়েছে। তো এই জন্য আপনার প্রশ্নের জবাবটা আমি সরাসরি দিচ্ছি, আমরা যদি লোডশেডিং করি তাহলে আমরা আগে জানাবো যে এই এলাকায় লোডশেডিং হবে, এত সময় ধরে লোডশেডিং হবে, এটা কিন্তু আমরা জানাবো, এটা আমাদের সিদ্ধান্ত। আমাদের ওয়েবসাইটে আমরা এটা দিয়ে দেবো যে অমুক এলাকায় এতটা থেকে এতটা পর্যন্ত লোডশেডিং হবে। কিন্তু আগে যে আর বাকি যেটা ওই যে আপনার একটা গাছে এখন তো কালবৈশাখী হবে, তো আপনার একটা লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিংবা একটা ট্রান্সফর্মার একটা সমস্যা হবে, ফিউজের একটা সমস্যা হবে, তো এগুলোর জন্য তো আমরা করতে পারবো না, কারণ এটা তো কেউ জানে না যে এটা কখন হবে।